কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। আপনার যা প্রয়োজন নেই, আপনি যদি তা ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে, বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা থেকে খরচ করুন। আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। ছোটবেলার জীবনটাই সুন্দর ছিল। তখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। যদি কারো উপকার করেন তবে তা ভুলে যান, আর যদি কেউ আপনার উপকার করে তবে তা সারা জীবন মনে রাখুন। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমার মন খারাপটা তাদের ঘিরেই হয়। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা বাবাকে দুঃখ দিয়ে দুনিয়াতে কেউ কারো কোনোদিন ভালো থাকতে পারে না। সম্পর্কগুলো যখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে অবহেলা বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। 10 জনকে মন দেওয়া যার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। যারা অন্যের চোখে জল জড়াও, তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। বিলাসী জীবনযাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হবে না। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই হলো জীবন। সময় কাটান এমন মানুষদের সাথে যারা আপনার মানসিক সুস্থতার জন্য উপকারী। জীবনযাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন। মনে হয় সমস্ত সৌন্দর্যের সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না, যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন।